চলতি অর্থবছরে ৬৩.৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরও কমানোর ব্যাপারে আশাবাদী সরকার। জানান, পেঁয়াজ আমদানি করার কথা ভাবা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $57 বিলিয়ন। বছর ব্যবধানে ৬ বিলিয়ন বাড়িয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হলো $63 বিলিয়ন। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য সচিব। জানান, সেবা খাতে এবার রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $16 বিলিয়ন। ২০২৫-২৬ অর্থ বছরে আমরা এই সার্বিক লক্ষ্যমাত্রাটা ১৬.৫০ বাড়িয়ে, শতকরা ১৬.৫০ বাড়িয়ে আমরা $৬৩.৫০ বিলিয়ন অর্জন করতে পারবো বলে আমরা প্রাক্কলন করেছি এবং সেভাবে আগামী বছর চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $৬৩.৫০ বিলিয়ন। দেশীয় বিদ্যমান সংকটগুলো নিরসনে সহায়তা পেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মত দেন বিজিএমইএ ও বিকেএমই এর প্রতিনিধিরা। সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমার ব্যাপারে আশাবাদী সরকার। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারব। বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। এছাড়া বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেই ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় দেশে প্রতি লিটার ১৯ টাকা কমানো হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব। সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।